তো সেলফি তো উঠাও, বেনামাজি তোমরা যারা, আমরা কুত্তার লগেও একটা সেলফি উঠাই, একটা ছবি কুত্তার লগে উঠাইয়া একসাথে দিও, যে দেখেন পৃথিবীবাসী আমরা দুই জানোয়ারকে কেমন লাগে। পৃথিবীবাসী কমেন্টস করে জানাবে দুই জানোয়ারকে একই রকম লাগে। দুই ঠ্যাংওয়ালা এই জানোয়ারও সেজদা দেয় না, চার ঠ্যাংওয়ালা ওই জানোয়ারও সেজদা দেয় না। কাকে ছেড়ে দিলাম, কাকে ধরল, কাকে ধরল? এক ইহুদিকে পছন্দ হলো, এক খ্রিস্টানকে পছন্দ হলো, এক সিনেমার নায়ককে পছন্দ হলো, এক ফুটবলের খেলোয়াড়কে পছন্দ হলো, এক ক্রিকেটের খেলোয়াড়কে পছন্দ হলো, এক সর্বশ্রেষ্ঠ রাসূলকে পছন্দ হলো। ওফো, এর চাইতে বড় লানত, এর চাইতে বড় অভিশাপ বেটা তোর জীবনে আর কিচ্ছু হইতে পারে না। তোর ওই জিন্দেগি ব্যর্থ জিন্দেগি বেটা, তোর ওই জীবন অভিশাপ বেটা, লানত তোর জীবনের উপরে বেটা, লানত তোর জিন্দেগির উপরে। যেন যেই ছেলে নামাজ পড়ো না তোর উপরে আল্লাহর লানত, লানত তোর উপরে বেটা, খোদার লানত তোর উপরে। কেন সেজদা দিবি না নাফরমান? তোর মালিক তোরে বানায় নাই? তোর মালিক তোরে খাওয়ায় না? তোর মালিক তোরে পড়ায় না? সেজদা দিবি না কেন বেঈমান? মানুষ না কুত্তা? বলো নিজের বেটা। কুরআনুল কারীমের মধ্যে আছে, ওই ঈমানদার বলছে ওমা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি, সূরা ইয়াসিনে আছে না এটা? ওই ঈমানদার ব্যক্তি বলছে আমি আল্লাহর ইবাদত কেন করব না যিনি আমাকে সৃষ্টি করেছেন। পুরা জাতি জিজ্ঞাসা করেছে আমাদের সমস্ত লোক এর বিপরীতে, তুমি কেন ঈমান আনলা আল্লাহর প্রতি, তুমি কেন আল্লাহকে সিজদা করো? তো কোরআন শরীফে আছে সূরা ইয়াসিনে, ওই ঈমানদার ব্যক্তি একজন, পুরা জাতি তখন মুশরিক, তখন সে একাই বলছে ওমা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি, হে আমার জাতি যিনি আমাকে সৃষ্টি করেছেন আমি তার ইবাদত কেন করব না, তাকে সিজদা দেব না কেন, তার বলে আমি করব না কেন? কি কারণ থাকতে পারে? ওই আল্লাহকে কেন সিজদা দেব না? ওয়া ইলাইহি তুরজাউন। বাহ, ওই ঈমানদার বলছে শুধু সৃষ্টি করেছেন এমন না, বলেছেন হে আমার জাতি শোনো, সকলকেই তো আমাদের সেই আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। তা একে তো তিনি সৃষ্টি করেও যদি ছেড়ে দিতেন তাইলে তো একটা কথা ছিল যে বানাইয়া ছেড়ে দিছে, আর খবরও নাই, আর নিতও না। আমার মতে আমি খাইয়া টাইয়া পেশাব পায়খানা করে একসময় মইরা সিদ্দিয়া কি করে গেলাম, মাটির সাথে মিশে গেলাম, হারায়ে গেলাম, হাড্ডি মাংস গোশত রক্ত সব শেষ। এটা তো কাফেরের কথা, ঠিক কিনা বলেন না কেন? কিন্তু আমরা মুমিন, আমরা বিশ্বাস করি কিনা যে আমাদেরকে আল্লাহর কাছে ফিরতে হবে? বলো না ভাইয়া, ছেলে তোমরা বলো ভাই, তো সিজদা দাও না কেন? নামাজ পড়ো না কেন? আমি দাঁড় করাই বেনামাজি, এখন দাঁড় করাই, আরে অসভ্য এখন দাঁড় করাই, তোরে দেখলেই তো চিনা যায় বেটা, মানুষ না জানোয়ার, এটা দেখলেই চিনা যায়। মুসলমান না বেঈমানের পছন্দসই চুল দেখলেই তো বোঝা যায় বেটা, যে আল্লাহকে পছন্দ করো না বেঈমানকে পছন্দ করো, চুল দেখলেই চিনা যায় বেটা। আহ, দুর্ভাগ্য তোমাদের, দুর্ভাগ্য।